যে সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত, সিপিএম এত ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেলিম আর সুজন যদি একসঙ্গে কাশ্মীরে যেত, জঙ্গিরা এসে কলমা পড়তে বলতো, সেলিম কলমা পড়ে বেঁচে যেত, সুজন কলমা পড়তে পারতো না, মরে যেত, জঙ্গিরা গুলি করে দিত। কিন্তু বিজেপির বন্ধুদেরকে বলছি, আপনাদের জন্য একটা সুখবর আছে। হতে পারে জঙ্গিদের ওপর তো আমাদের কন্ট্রোল নেই, হয়তো সত্যি সেলিম সুজন যেত, সুজন চক্রবর্তী কলমা পড়তে পারতো না, জঙ্গিদের কথা অনুযায়ী সুজন চক্রবর্তীকে গুলি করে দিত। কিন্তু যদি মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী একসঙ্গে কাশ্মীরে যেত আর জঙ্গিরা এসে বলতো কলমা পড়ো, মোহাম্মদ সেলিম কত ভালো কলমা পড়তে পারেন জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী আজ থেকে 3 বছর আগে পর্যন্ত আপনারা জানেন ওই টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে গিয়ে কলমা পড়ে 3 বাটি গরুর মাংসকে ছবি পোস্ট করতো, শুভেন্দু অধিকারী দিব্যি কলমা পড়ে বাড়ি ফেরত চলে আসতো। করে আমাদেরকে বলছে ওরা ধর্ম জিজ্ঞেস করে করে খুন করেছে 26 জন পর্যটককে, তারপরে আমরা কেন ধর্মনিরপেক্ষতার কথা বলবো? আমরা কেন একটা ধর্মের মানুষকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না? মুসলমানকে কেন আমরা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করব না, যেখানে মুসলিম জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে করে 26 জন হিন্দুকে খুন করেছে? আমরা বলছি, আরে নরেন্দ্র মোদী, পাকিস্তানের পাঠানো মুসলিম জঙ্গিরা এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন হিন্দুকে খুন করেছে, আর আপনি নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ধর্ম জিজ্ঞেস করে 790 জন মুসলমান মানুষকে খুন করেছেন, নিরপরাধ মুসলমানকে খুন করেছেন। কিন্তু মোদী খুনি বলে, মোদী দাঙ্গাবাজ বলে পৃথিবীর সব হিন্দু খুনি, সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না। সাধারণ হিন্দু মানুষ, সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ, মোদির পাপের দায় তাদের নয়। এই যে এখন দেখবেন শুভেন্দু অধিকারীর মাথায় উকুন হলে এনআইএ তদন্ত চায়। আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা যখন ঘটছে তখনই আমাদের দেশে সেই এনআইএ আদালতে অ্যাপিল করেছে প্রজ্ঞা সিং ঠাকুর বলে বিজেপির নেত্রী, বিজেপির এমপি ছিলেন কদিন আগে অবধি, মালেগাঁও বিস্ফোরণের মূল চক্রান্তকারী প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে এনআইএ, কোনো বিরোধী দল পরিচালিত সংগঠন নয়, শুভেন্দু দিলীপ ঘোষের প্রিয় সংগঠন এনআইএ প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চেয়েছে। প্রজ্ঞা সিং ঠাকুর মালেগাঁও বিস্ফোরণ করেছে বলে একজন সাধারণ হিন্দু মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না, তেমন 4 জন জঙ্গি এসে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে বলে কোনো সাধারণ মুসলমান মানুষ সন্ত্রাসবাদী হয়ে যায় না। হ্যাঁ, ঠিক কথা, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে ইসলামিক দাঙ্গাবাজরা, আর এই বাংলার মাটিতে তার কয়েক বছর আগে আসানসোলে ইমাম রশিদির ছেলেকে খুন করেছে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা। ইমাম রশিদির ছেলেকে হিন্দুত্ববাদী দাঙ্গাবাজরা খুন করেছে বলে সব হিন্দু খারাপ হয়ে যায় না, ওটা সব হিন্দুর দোষ হয়ে যায় না। তেমন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যে ইসলামিক দাঙ্গাবাজরা খুন করেছে তাদের পাপে কোনো সাধারণ মুসলমান পাপী হয়ে যায় না। কিন্তু এদের রাজনীতি কি? জঙ্গিরা কেন ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে? আরে জঙ্গিরা যখন ধর্ম জিজ্ঞেস করে হিন্দু মানুষকে খুন করেছে, সেই খুন দেখে যখন শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাররা এখানে বসে বাতালাবাজি করছিল, আর ওই 26 জন হিন্দু মানুষের খুন দেখে যখন মোদি গিয়ে বিহারে ভোটের প্রচার করছিল, তখন ওই 26 জন হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছে আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। ঝন্টু আলী শেখ তখন মোদির মতো ভোট প্রচারে যায়নি, কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, গুলির লড়াই করেছে, জঙ্গিদেরকে মেরেছে, নিজে বুকে বুলেট নিয়ে জঙ্গিদের গুলিতে মরেছে আমাদের বাংলার ছেলে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া ঝন্টু আলী শেখ, হিন্দু পর্যটকদের হয়ে বদলা নিতে গিয়ে।